আগামী বৃহস্পতিবার সৌদি আরবে সকল হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। আরাফার দিবসের মর্যাদা এত বেশি, আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার দিবসে এত বেশি পরিমাণে আল্লাহর বান্দা বান্দিদেরকে, ইমানদার নারী পুরুষ যারা ভুল অন্যায়ের কারণে জাহান্নামে চলে গেছেন, তাদেরকে এত পরিমাণে আল্লাহ তাআলা ক্ষমা করেন আরাফার দিনে। অন্য কোনো দিনে এত পরিমাণ আল্লাহ তাআলা ক্ষমা করেন না। সম্মানিতা মা বোন, আরাফা দিবস অতি সন্নিকটে চলে এসেছে। এই শ্রেষ্ঠ দিন, আল্লাহর জমিনে যতগুলা দিন আছে কয়েকটি দিন হলো সারা দিন, এর মধ্যে অন্যতম হলো ইয়াউমুল আরাফা। ইয়াউমুল আরাফার দিবস সৌদি আরব বৃহস্পতিবার, আগামী বৃহস্পতিবার হাজী সাহেবগণ আরাফার ময়দানে অবস্থান করবেন। ওই আরাফার দিবসে আমরা কি কি আমল করব, কিভাবে নামাজ পড়ব, কত রাকাত নামাজ পড়ব, কি কি জিকির করব, একটু আসুন শুনে নেই। অনেক জীবন তো পার হয়ে গেল, অনেক যুবক ভাইদের 20-30 বছর হয়ে গেছে, মা বোনদের 30-40-50-60 বছর হয়ে গেছে। একটু ইবাদত করুন একটি মাত্র দিন। আরাফার দিবসে আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন, যত বড় অপরাধী হোক আল্লাহ তাআলা ক্ষমা করেন। আসমানের ফেরেশতাদেরকে নিয়ে রব্বুল আলামিন গর্ব করেন, আল্লাহ তাআলা ক্ষমা করেন। বলেন তারা কি চায়, আমি আল্লাহর কাছে তারা চাওয়াটা কি? শোনো, আল্লাহ তাআলা তো সবই শোনেন। শুনে শুনে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। সম্মানিতা মা বোন, আরাফার দিবসটা যেন আমল থেকে যেন বিফলে না যায়। হাজী সাহেবগণ বৃহস্পতিবার দিন আরাফার ময়দানে অবস্থান করবেন। কান্নায় আরাফার মাঠ ভারী হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আরাফার ময়দানে রহমত বরকত নাজিল করেন। আমরাও বাংলাদেশে, আমরা তো হজে যেতে পারি নাই, তৌফিক হয় নাই। আমরা ওই হাজী সাহেবদের সাথে মিলে মিলে আমরাও যদি নামাজ পড়ি, জিকির করি, রোজা রাখি, এই আমলগুলা করলে আল্লাহ তাআলা তাদের সাথে আমাদের দোয়াগুলা কবুল করে নিবেন। আপনি আল্লাহর কাছে ধন দৌলত চাইবেন, ধন দৌলত দিবেন। আল্লাহর কাছে গুনাহ মাফ চাইবেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে দিবেন। আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন। সম্মানিতা মা বোন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে জিলহজ মাস হিসেবে নামকরণ করেছেন। এই জিলহজ মাসের প্রথম 10 দিন অত্যন্ত দামি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এই 10 দিন সম্পর্কে কসম কেটেছেন। রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরি ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলছেন, প্রথম নম্বরে কসম কাটলেন ভোরবেলার ফজরের, তারপরে কসম কাটলেন রব্বুল আলামিন 10 রাতের কসম কাটলেন। মুফাসসিরিনে কেরাম বলেন 10 রাত বলতে কোন 10 রাত? 10 রাত তো ওই 10 রাত জিলহজ মাসের প্রথম 10 রাত। আল্লাহর নবী বলছেন, এই প্রথম 10 দিন যারা আমল করবে তাদের আমলগুলো আল্লাহ পাক ভালোবাসেন, এবং যে নারী পুরুষ আমল করবে তাদেরকেও আল্লাহ পাক ভালোবাসেন। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, মুসলিম ভাইয়েরা আমার, আল্লাহর নবী কতগুলো আমলের কথা বলেছেন। এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে কি কি আমল, এর মধ্যে একটি আমলের কথা বলছিলাম মা বোনেরা। 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজা রাখার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি 4টি আমল মিস করতেন না। 1 নাম্বার আশুরার রোজা আল্লাহর নবী মিস করতেন না। 2 নম্বরে আল্লাহর নবী 1 জিলহজ থেকে 9 জিলহজ পর্যন্ত রোজাগুলা রাখতেন। 3 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু প্রত্যেক মাসে চন্দ্র মাসে 3টি আইয়ামে বীজের রোজা রাখতেন, 13, 14, 15 তারিখের রোজা রাখতেন। 4 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু কখনোই ফজরের 2 রাকাত সুন্নাত নামাজ মিস করতেন না। আল্লাহু আকবার। এই 9টি রোজা যারা না রাখতে পারেন, কমপক্ষে হলেও প্রত্যেকটা নারী পুরুষ সকলেই আরাফার দিবসে রোজা রাখবেন। আরাফার দিবস কবে? বৃহস্পতিবার। আপনারা, আমি বাংলাদেশে যারা আছেন
আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো, এশিয়া মহাদেশের যত বাঙালি ভাষাভাষী আমার ইমানদার আমার ভাই বোনেরা আছেন, মা বোনেরা আছেন, আমি আপনাদেরকে বলতে চাই, আপনারা আরাফাত দিবস উপলক্ষে 2টি রোজা রাখবেন। 1 নাম্বার হলো, এই যে আগামী বৃহস্পতিবার তো সৌদি আরবে আরাফাত দিবস, সেজন্য আমরা এই বৃহস্পতিবারও রোজা রাখবো 8 জিলহজ, তারপর দিন 9 জিলহজ বাংলাদেশের জুমার দিন তারিখ হিসাবে 9 জিলহজ আরাফার রোজাটি আমরা রাখবো। এই 2টি রোজা রাখবো, আমরা তর্কে জড়াবো না, বিতর্কে যাব না। আমরা 2টি রোজা যদি রাখি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামার মধ্যে কি নেকি দিবেন, কি ফজিলত দিবেন শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াউমু আরাফা, আল্লাহর নবী বলছেন, ইয়াহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরু সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়া সানাতাল্লাতী বাদা। যে ইমানদার নারী পুরুষ আরাফাত দিবসের রোজা রাখবে, আরাফাত দিবসের রোজাগুলা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের আগের 1 বছর, পরের 1 বছর, মোট 2 বছরের গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আরাফাত দিবসের 1 নম্বর আমল কি? রোজা রাখা। আর যদি সাথে সাথে তওবা করতে পারেন, রব্বুল আলামিন আপনার জীবনের, আল্লাহ তাআলা আপনার জীবনের কবিরা সগীরা সব গুনাহগুলো মাফ করে দিবেন যদি আপনি খাঁটি তওবা করতে পারেন। এই রোজা রাখা এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো, সম্মানিত মা বোন আমার মুসলিম ভাইরা, এই আরাফাত দিবসে নফল নামাজ পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজ তো অবশ্যই পড়বেন আমার পুরুষ ভাইয়েরা, মুসলিম ভাইয়েরা, জামাতের সাথে পড়বেন আরাফাত দিবসে 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি ওয়াজিব, সুন্নাত, নফল এগুলো একটাও ছাড়বেন না। তারপরে অতিরিক্ত তাহাজ্জুদের নামাজ পড়বেন। তাহাজ্জুদের সময় আল্লাহ রাব্বুল আলামিন জমিনের প্রথম আসমানে নেমে আসবেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে ডাকেন, কার কার রিজিকের দরকার, ধন দৌলতের দরকার, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে রিজিক দিয়ে ধন্য করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে আপনারা নফল নামাজ পড়বেন। কি কি নামাজ পড়বেন শুনুন। কমপক্ষে 2 রাকাত তাওবার নামাজ পড়বেন, কারণ এই দিনে সব থেকে বেশি আল্লাহ তাআলা বান্দাদেরকে ক্ষমা করেন। তাওবার নামাজ। বলবেন যে হুজুর তাওবার নামাজ পড়ে কিভাবে? আগে সুন্দর করে ওযু করে নেবেন, ওযু করে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে যাবেন, জায়নামাজে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে নিয়তটি বাংলাতে বলে দেই, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাওবার নামাজ আদায় করতেছি, নিয়ত করবেন। প্রথম রাকাতে সূরাতুল কাফিরুন পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই সূরাটা পড়বেন। দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ সূরা পড়বেন। আর যারা কুল ইয়া আইয়ুহাল কাফিরুন বলেন যে হুজুর এটা কঠিন, অনেকে পারে না, এলাকার গ্রামের অনেক মা বোনেরা পারে না, বা অনেক মা বোন আছেন এটা পারেন না, যারা না পারেন আপনি যে সূরা পারেন সে সূরা দিয়ে 2 রাকাত নামাজ পড়বেন তাওবার উদ্দেশ্যে। নামাজ পড়ে আপনি ইস্তিগফার পড়বেন, আল্লাহর কাছে মুনাজাতে গুনাহ মাফ চাইবেন, জীবনের সকল অপরাধের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তারপরে 2 রাকাত পড়বেন সালাতুল হাজত নামাজ। সালাতুল হাজত নামাজ পড়বেন। আপনার মনের আশা, যা কিছু আশা আছে, টাকা পয়সা, রিজিক, সম্মান, মর্যাদা, গুনাহ মাফ, জান্নাত, দুনিয়া আখিরাতের যা কিছু প্রয়োজন, এই সব প্রয়োজন পূরণ করার জন্য 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়বেন। নামাজ পড়ার পরে এমন করে নামাজ পড়বেন, নফল নামাজ যত রাকাত পড়তে পারেন, 2, 4, 6, 8, 10, 12 পড়তে থাকবেন যতটুকু সুযোগ হয়। কমপক্ষে 4 রাকাত নামাজ হলেও পড়বেন। সম্মানিত মা বোনেরা আমার, নামাজ যখন শেষ হয়ে যাবে, এবার আসুন কি কি জিকির করবেন। শ্রেষ্ঠ একটি দিন জিকির করলে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকতে দেরি, আমি আল্লাহ জবাব দিতে দেরি করি না। আল্লাহ পাক বলেন হাদিসে কুদসিতে বান্দারে
তোমরা যদি একাকী গোপনে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন গোপনে একাকী তোমাদেরকে স্মরণ করি। আর যদি তোমরা সারিবদ্ধভাবে আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আমি ফেরেশতাদেরকে নিয়ে সম্মেলন করে তোমাদেরকে স্মরণ করি। সুবহানাল্লাহ। তো জিকির করব কিভাবে আল্লাহ সেটা শিখিয়ে দিয়েছেন। ওয়াযকুর রাব্বাকা ফি নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল। সম্মানিত ভাইরা আমার, কিভাবে জিকির করবেন? জিকিরটা এমনভাবে করবেন, আল্লাহর জিকির এমনভাবে করবেন বিনয়ের সাথে, আল্লাহর ভয় অন্তরে রেখে। মিনাল জাহরি, আপনি বিল কওলি বিল গুদুবি ওয়াল আসল, আপনি গোপনে চুপি চুপি আল্লাহ পাকের জিকির করবেন। আল্লাহ পাকের জিকির ওয়া খীফাতা ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসল, গোপনে গোপনে চুপি চুপি আল্লাহ পাকের জিকির করেন। আল্লাহ পাকের জিকির আদবের সাথে, আখলাকের সাথে, উত্তমভাবে বিনয়ের সাথে, ভয় রেখে আল্লাহ পাকের জিকির করবেন। কারণ ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যতাকে তিনি পছন্দ করেন। সুন্দর করে আদবের সাথে জিকির করবেন। এবার আসুন কি কি জিকির করবেন। 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করবেন। এটা শ্রেষ্ঠ জিকির, যতবার পারেন করবেন। 2 নাম্বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। 3 নাম্বার জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। 4 নাম্বার জিকির করবেন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 5 নাম্বার জিকির করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 6 নাম্বার জিকির হলো ইস্তিগফার পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফার পড়বেন অথবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে আরো জিকির করবেন, সূরা ইখলাস বেশি বেশি পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপরে দুরূদ শরীফ পড়বেন। সূরা ইখলাস কতবার? 10 বার 10 বার করে পড়বেন। দুরূদ শরীফ পড়বেন, নামাজের যে দুরূদ ইব্রাহিম অথবা ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার? যতবার মন চায় পড়বেন। এই আমলগুলা করে আল্লাহর কাছে কিছুক্ষণ পরে পরে মুনাজাত করে চোখের পানি ছেড়ে দিবেন। মালিক, আমার মতো গুনাহগার পাপী তাপী আল্লাহ, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে পাপী কেউ নাই। রব্বুল আলামিন জীবনের গুনাহগুলা মাফ করে দেন। আল্লাহ জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ বিপদ থেকে মুক্তি দেন, বিপদ থেকে মুক্তি দিবেন। আল্লাহ জাহান্নামে কখনো আমাদেরকে দিয়েন না, জাহান্নামে আল্লাহ পাক দিবেন না। জান্নাত চাইবেন, জান্নাত দিবেন। সম্মান চাইবেন, সম্মান দিবেন। মা বাবা কবরে চলে গেছে, মা বাবার জন্য দোয়া করবেন। মা বাবার কবর আযাব আল্লাহ মাফ করে দিবেন। আমার মা বোনেরা, আজকের এই আরাফার দিবস আল্লাহ এত পরিমাণের জাহান্নামী বান্দাদেরকে, নারী পুরুষদেরকে মাফ করবেন। অন্য দিন আল্লাহ এত পরিমাণে মাফ করেন না। আত্মীয় স্বজন, সারা বিশ্বের মুসলমানদের জন্য মাফ চাইবেন, ক্ষমা চাইবেন, এমন করে দোয়া করবেন। যা কিছু প্রয়োজন আপনার বলবেন, আল্লাহ প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াউমুল আরাফা, আরাফার দিবসে আমরা যেন ইবাদত বন্দেগীতে কাটাতে পারি, আল্লাহ পাক তৌফিক দান করুন।